গুড ইভিনিং ফ্রেন্ড, একদম মেলাতলা থেকে আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম। তো এখন সবাই মিলে চলে এসেছি মেলা দেখতে, রথের মেলা। তো আমাদের জগন্নাথ মন্দিরে যে রথের মেলা হয় সেটা দেখতেই সবাই মিলে চলে এসেছি। ছেলেও এসছে আমাদের সাথে, আর মেয়ে তো আসেনি, মেয়ে আসতে পারেনি। তো রবিবার মেয়ে ছিল, সেই দিন রথের মেলা, সেদিন ফার্স্ট ছিল সোজা রথ, সেই দিন আসবে বলেছিল। তো আমার সেই দিন শরীর দেয়নি বলে মেয়েকে নিয়ে আসতে পারিনি, তাই মেয়ের একটু রাগ হয়েছে, কিন্তু কিছু উপায় নেই। সেদিন সারাদিন এত খাটাখাটনি হয়েছিল, তো আর মেলা দেখতে আসতে পারিনি। তো আজকে এসছি। তো এই যে রথগুলো দাঁড়িয়ে আছে দেখো, আর এই হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির। তো প্রচুর ভিড় চারিদিকে। এর আগে একদিন যদিও বা এসে আমি ঠাকুর দর্শন করে গেছি, আজ আর তাই মন্দিরের ভিতরে ঢুকলাম না। আর প্রত্যেক দিনই কোনো না কোনো কালচারাল প্রোগ্রাম হচ্ছে মন্দিরের ভিতরে। তো এখানেই রথ দাঁড়িয়ে আছে। তো আমরা আজকে আর ভেতরে যাব না, আজকে খালি মেলাই দেখতে এসেছি। তো সেদিন এসছিলাম, শুধু ঠাকুর দর্শন করে গেছি, সেদিন মেলায় ঢুকিনি। আজকে যাব মেলায়। তো তোমরাও চলো আমার সাথে মেলা এনজয় করো। তো আজকে মেলায় যাব, তোমরাও আমার সাথে সাথে চলো। তো যা যা করব, যা কিছু করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর পেটে খিদে নিয়েই মেলায় এসেছি, তাই হাজব্যান্ডকে বললাম আগে খাবো তারপরে মেলা ঘুরবো। তো আমাদের এখানে জগন্নাথ মন্দিরে ফুড স্টল আছে প্রচুর, সারা বছরই থাকে এই দোকানগুলো, প্রচুর ভিড় হয়। আর মেলার সময় তো কোনো কথাই নেই। এখন পাওভাজি খাবে। নে তো দেখো, এক প্লেট পাওভাজি নিয়ে বসে পড়েছি, প্রচণ্ড খিদে পেয়েছিল। তো খেয়ে নিলাম। ছেলে একটু আমার থেকে খেলো, ও বললো অন্য কিছু খাবে মেলার ভেতরে ঢুকে। তো আর এটা খেলো না, এখান থেকে জাস্ট একটু টেস্ট করে নিল। হ্যাঁ, না এঁচোড় আগের বারে নিয়ে গেছিলাম না। নীলি ওই টক ঝাল মিষ্টি আচার, এটা কি আমড়ার আচার? জলপাই, আচ্ছা। এই দেখো, এদিকে আসো, এইটা জলপাইয়ের আচার। এটা জলপাই, হ্যাঁ, জলপাই টক হবে, এটা মিষ্টি। এটা কিসের? এটা এটা ঝাল টক তুমি, এটা টকটা, এটা মিষ্টি কেমন? আমার টকটাই নেই, মিষ্টি। ওই টকটাই দিয়ে মোটা মোটা লঙ্কা রাজার কত নিজেই নিতে হবে? ধরো ধরো। বরুণের মা এসছে, বরুণের মা। হ্যাঁ দেখলাম, দেখুন। না 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 না, এগুলো কি? এটা কি? টমেটো রেড চিলি হবে। না না থাক, ওটাই আর কি নিয়ে নেবো। $240 না, আচার আছে। তো হয়ে গেল আমাদের আচার পাঁপড় সব নেওয়া, এটাই আমাদের মেলার কেনাকাটা।
প্রচুর ভিড় আজকে মেলায়। যে একটা জিনিস, একটা কিছু মানে সাইকোলজি একটা ব্যাপার আছে, মেলার ফার্স্ট দোকানটা যার হবে তার সেলটা হয়ে যাবে, মানুষ আগে ঢুকে যাবে। এই যে আচারের দোকান এইদিকেও আছে। মেলায় চারিদিকে কিছু দেখতে পাস না পাস, ঘুগনি দেখতে পাবি। মোটামুটি কদিন মেলা বসছে? কদিন হলো? 4-5 দিন হয়েছে। রবিবার থেকে 6 দিন। তাহলে 6 দিনের বাসি ঘুগনি রেডি আছে। এই ঘুগনি তো ভিড়ই নেই। এখন নেওয়া হবে শাশুড়ি মায়ের জন্যে নারকেল, এটাকে কি বলে, নারকেলের কি বলে? ওই নারকেল আর চিনি দিয়ে। হ্যাঁ, নারকেল চিনি। সেরকম যে খুব ভিড় সেটা না, ওই দোকানপাটগুলোর সামনে মেলায় এসছি খেলা খেতে, বুঝেছো? খাওয়াটা ওখানেই খাচ্ছে। হ্যাঁ, আসল তাই। রাখবেন না, আজকের মতো বন্ধ হয়ে যাবে। আর 8 ঘন্টা খোলা থাকবে, 30 মিনিট খোলা থাকবে। নাগরানি নাগমাতা নাগিনবন্যা 10 টাকা থেকে 10 টাকা 10 টাকা। সেন্টারের কথা বলছে, দেখে আসুন। ভিতরে যারা প্রদর্শনী দেখছেন, ভালো ডান দিক বাঁ দিক ওপরে নিচে সামনে খেলা নয়। এতগুলো ঘুগনি দোকানের মধ্যে এই ঘুগনি দোকানটা একটু ভিড় আছে। বিয়ের আগে যখন মেলায় আসতাম, এই নাগরদোল্লা এই সব কিছু যা যা থাকতো সবেই চড়তাম, ভয় পেতাম না খুব একটা। তো তারপরে বিয়ের পর যখন হাজব্যান্ডের সাথে মেলা দেখতে যেতে শুরু করলাম, ওকে বলতাম চলো চাপবো এগুলো এই নাগরদোলায়, ও কিছুতেই ভয়ে চাপতো না আর আমাকেও চাপতে দিত না। এই করে আর বিয়ের পর আমার এইগুলোই সেইভাবে চাপা হয় না, কিন্তু আমার খুব ভালো লাগে এগুলোই চাপতে। কিন্তু ওই যে সঙ্গীর অভাবে আর কোনো দিনই চাপা হয়নি, শুধু দেখি। আর এখন না চাপতে চাপতে এত বছরে এখন একটু ভয় হয়েছে, এখন আবার ছেলে মেয়ে খুব জিদ করে এগুলো চাপায়। তো আগে ভীষণ এগুলো ভালোবাসত। ঠিক আছে না, আরেকটা ছেলে এখন মাথার টুপি দেখছে। কত এগুলো? তো এখন আমরা মেলার অন্তিমে চলে এলাম, আমরা এখন খাবো লেমন সোডা, তাই তো। আমার
সোডা খেয়ে পেট খালি করে ঘরে যাবে।